বুঝেছে? শোন বাবু, একদম কার আইডিয়া নেই রেজিস্ট্যান্স সম্পর্কে? কোনো আইডিয়া নেই তো? পিসিবি সার্কিটের মধ্যে এরকম কে রেখেছো? দেখেছো? এই সাইজের হয় হয়তো। এগুলোর মধ্যে কি থাকে? এগুলোর মধ্যে কিন্তু কালার থাকে, কালার থাকে তো। তো বলছে যে কোন রেজিস্ট্যান্সের ইউনিট কি? হ্যাঁ, ওহম। এই সিম্বলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে সিম্বল। দেখো, ভোল্টেজকে কিসে বলি? ভোল্টেজ। কারেন্টকে কিসে মাপি? আই। আই হচ্ছে সিম্বল, কিন্তু কারেন্টকে ইউনিট কি? ওটা অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। তো রেজিস্ট্যান্সেরও একটা বেশি হবে, একটা কম হবে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের ইউনিটটা কি হবে? ওটা হচ্ছে ওহম। 5 ওহম হোক, 10 ওহম হোক, ঠিক আছে? তো এবারে বলছে এর তো একটা রেঞ্জ আছে। কোনটা বলছে 5 ওহম, কোনটা হচ্ছে 3 ওহম, কোনটা হচ্ছে 40 কিলো ওহম, এরকম তো আছে। এগুলোর মধ্যে কিন্তু এরকম লেখা থাকে না, এগুলোর মধ্যে কিন্তু এরকম লেখা থাকে না। এবার তুই কিভাবে বুঝবি কোনটা কোনটা কত ওহমের? এই ক্ষেত্রে কি করেছে? কালার কোডিং করে দিয়েছে। কালার কোডিং মানে শোন, ধরে নে এটা ব্রাউন কালারের দিয়েছে, ধরে নে এটা গ্রিন কালারের দিয়েছে, এটা রেড দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর এটা দেখ হয়তো গোল্ডেন দিয়েছে, কোনো কালার একটা গোল্ডেন চকচকে কালার একটা দিয়েছে। ভালো করে যখনই দেখবি তখনই বুঝবি, ঠিক আছে? তাহলে ধরে নে ব্রাউনের জন্য একটা নম্বর আছে, বাই 2, 3 যাই হোক, ব্রাউনের একটা নম্বর, এগুলো ফিক্স করে দিয়েছে। বুঝতে পেরেছিস? এবারে ওরা বলছে কি, কালারকে আমি কি দিয়ে ডিনোট করব? মানে নাম্বারকেই আমি কালার দিয়ে ডিনোট করে দেবো, ঠিক আছে? সব জায়গাতে তো নাম্বার লেখা সম্ভব নয়। প্রত্যেকটা কালারের জন্য একটা করে নাম্বার সেট করা হয়েছে। কিরকম লজিকটা শুনে না? বলছে বি বি রয়, এটা মনে থাকবে। বিবি রয় কার মতো? বিসি রয়, বড় ইনস্টিটিউশনের নাম, তো মনে তো থাকবে। এটা প্রথমে এই 5টার একটা সেট করে নেবে, তারপরের সেটটাও খুব ইজি, যেটা হচ্ছে জি বি। এটা মনে থাকবে সবাইকার। অ্যানালজি দিয়ে করতে পারবে, তারপরেরটা মুখস্থ করতে হবে। ঠিক আছে? আমি আমার বলছি শোনো, বলছে বি বি রয়, এটা একটা সেট, এটা মনে থাকবে সবাইকার। জিবিটাও মনে থাকবে, জিবির মতোই কি এটা বিসি, আর তারপরে বুঝতে পারছো? এইবারে আর দিয়ে কোন কালারের নাম হয় বাবা? রেড। রেড হচ্ছে আর দিয়ে। ও দিয়ে অরেঞ্জ। ওয়াই দিয়ে ইয়েলো। ঠিক আছে? আচ্ছা শোন, বি এখানেও আছে, বি এখানেও আছে, বি এখানেও আছে। কত রকমের কালার হতে পারে বলতো? ব্রাউন। আরো আর আর কালার আছে কি বি দিয়ে? তিনটেই আছে তো। এইবারে ব্ল্যাক, ব্রাউন, ব্লু আমি বুঝবো কি করে? এখানে একটা কনফিউশন, বি নিয়ে একটা কনফিউশন, বিরাট কনফিউশন। জি দুটো আছে,
জি দিয়ে কি কি কালার হয়? গ্রিন আর গ্রে হয়। এইবার আমি কি করে বুঝবো উপরেরটা গ্রিন না নিচেরটা গ্রিন? আচ্ছা, ভি দিয়ে কি কালার হয়? ভায়োলেট। একটাই হয় তো, আর অন্য কোনো কালার হয় না। আচ্ছা, আর হোয়াইট দিয়ে একটাই কালার তো, আর কোনো কালার নেই। এইগুলো তো হয়ে গেল। তাহলে প্রবলেমে কে কে ফেললো? দেখো বাবা, শোন লজিকটা শোন। বলছে বি বি রয়, তারপরে জিবি বিজি মতোই ডাব্লিউ তারপরে ডাব্লিউ। শোন, এটা আমাকে কোনো প্রবলেম ফেলেনি, না এটা কোনো ফেলেনি, এটা ফেলেনি, ভায়োলেটও ফেলেনি, হোয়াইটও ফেলেনি। তাহলে প্রবলেমে কে কে ফেলেছে? বিজি বি আর জি ফেলেছে। একটা জিনিস শোন, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। বি এর ক্ষেত্রে, গ্রিনের ক্ষেত্রে হচ্ছে এটা ফার্স্ট, এটা হচ্ছে গ্রিনের ক্ষেত্রে টু। মানে এই জি আর বি এর উপরে পুরোটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এইবারে তোরা এইটা জিনিস মনে রাখ, অ্যানালজি। এটা কোনো বইয়ে কোথাও লেখা নেই, এটাকে তো মানুষ মনে রাখে, হয়তো কেউ অন্যভাবেও মনে রেখেছে এটা। ঠিক আছে, জলের কালার কি হয় রে? ব্লু। সমুদ্র কত ডিপে হয়? প্রচুর ডিপে হয়। তাহলে সব থেকে নিচে যে বি আছে সেটাই হচ্ছে ব্লু। মনে রাখতে পারবি? আচ্ছা সব বুঝতে পারছিস? জলের রং নীল, আর জল কত গভীর? অনেক গভীর। তো তো সব থেকে নিচে যে বিটা আছে সেটাই ব্লু হবে। আচ্ছা মানে B3 থ্রি ভাবে মনে রাখিস, এটা মনে রাখিস, এইগুলো মনে রাখিস। মনে করবি জল সব থেকে নিচে থাকে, তো সব থেকে নিচে যে বি আছে সেটা হচ্ছে ব্লু। এটা মনে রাখতে হবে। কোন দিকে তোমার মন, কোন দিকে? ঠিক আছে, এটা তো ব্লু, জল আছে। জলের লেয়ারের উপরে কি আছে বলতো? উপরের জিটাই গ্রিন। কেন বলতো? জলের তলে তো সবুজ আছে, জলের উপরে কি আছে? তবেই তো জলটাকে টেনে চুষে নিচ্ছি উপর দিকে। তাহলে সব থেকে নিচেরটা ব্লু, সব থেকে নিচের যে বি সেটা ব্লু, সব থেকে উপরেরটা আর তার উপরের যে জিটা সেটাই হচ্ছে গ্রিন। ব্যাস। এবারে গ্রিন যদি একটা গ্রিন আমি আইডেন্টিফাই করে দিই, তাহলে এই গ্রিনটা, এই জিটা কি হবে? গ্রে একদম ফিক্স। আর একটুখানি মনে রাখবে, এই যে মানুষের সব থেকে টপে কি আছে? ব্ল্যাক। তাহলে এই কালারটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক যদি আইডেন্টিফাই করে দিয়েছি, ব্লু আইডেন্টিফাই করি, তাহলে এটা কি? ব্রাউন। বোঝা গেছে? এটা মুখস্থ করার থেকে এভাবে মনে রাখাটাই বেটার। মুখস্থ কত করবি? নিজের ভাষাতে একটু লিখে নেবে, কমন ল্যাঙ্গুয়েজে লিখে নে। আমি আরেকবার বোঝাচ্ছি, আর কে বুঝতে পারোনি সেটা আমাকে একবার বলো। যে বুঝতে পারোনি সে আমাকে একবার বলবে। ভালোই তোদের রিভিশন হয়ে যাচ্ছে। স্যার বলছিলাম যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই যে ইয়েটা আছে, যেটা ছোট্ট করে থাকে, কোনটা? যেটা বোর্ডের উপর লাগানো থাকে ছোট্ট করে রেজিস্ট্যান্সটা, হ্যাঁ তো ওই ক্ষেত্রে এই কালারগুলো কীভাবে করব? হ্যাঁ, ওটাই তো। আমার তো নম্বর আছে, ধর কোথাও 12 রুমের রেজিস্টার, তো আমি 12 লিখব। আমি বলে দিচ্ছি একটু পরে দাঁড়া, আমি দাঁড়ায় লিখে নিই, তাও বলছি। আগে এই ফরম্যাটটা মুখস্থ করতে হবে। আচ্ছা देखिए और ये लिखेंगे
রেজিস্ট্যান্স সম্বন্ধে আজকে আরেকটু নলেজ দেবো তোমাদের। হ্যাঁ বাংলাতে লেখো। আমি কি বলেছি, জল সবার তলে আছে তো, তাহলে সব থেকে নিচে যে বি আছে সেটা ব্লু হবে, আর জলের ওপরে তবেই তো গাছ আছে, জলের তলে, বুঝতে পারছো তো? গ্রিনটা হবে ঠিক ব্লুয়ের উপরে। এই দুটোকে যেই ফিক্স করে দেবে, সেই জি নিয়ে টেনশন রইল না, এটা গ্রে হয়ে গেল। কোথায় আছে? গরম লাগছে স্যার, ফ্যানটা চালাবেন না, আওয়াজ সাউন্ড আসছে। একটা 1+ এর অঙ্কে নিতে হবে, বুঝলি বাবু? নেক্সট ব্যান্ড নিলে কোনো প্রবলেম হবে না তো? দেখো আমার বোঝাচ্ছে, ঠিক আছে? ফরম্যাটটা মনে কর, ফরম্যাটটা একটা মুখস্থ হয়ে যাবে। VGW টেনশন কাকে নিয়ে নেই? রেড কে নিয়ে নেই, ऑरेंज के लिए नहीं, येलो के लिए नहीं, वाइट वायलेट হোয়াইট আর ভায়োলেট। জিআরবি কে নিয়ে প্রবলেম কাকে নিয়ে? GRB কারণ বি অনেকগুলো আছে, জি দুটো আছে, এই একটা জি আর এই একটা জি, এই একটা বি, এই একটা বি আর এই একটা বি। আমি কি বললাম, বি থেকে চিন্তা করবি ব্লু, ব্লু কত ডিপে আছে, অনেক ডিপে গেলে বি পাওয়া যাবে তো, তাহলে এই বিটাই হচ্ছে ব্লু, আর তার উপরেই গাছ আছে, এইটা হচ্ছে গ্রিন। তাহলে এটা গ্রে হয়ে গেল, হলো? আচ্ছা, এইবারে বল মানুষের উপরে সব থেকে উপরে কি কালার আছে? ব্ল্যাক আছে, তাহলে উপরের কালারটা হয়ে যাবে ব্ল্যাক, আর এটা ঠিক আছে। আবার বল, PB रॉय GB VGW বিবি রয় GB GB ভিজি নয় তো? না না, তারপরে ভিজি জিবি ভিজি ঠিকঠাক আমার তো? জিবি ঠিক আছে, ভালো করে শোনো। রেড, অরেঞ্জ, ইয়েলো, वायलेट হোয়াইট, ভায়োলেট। প্রবলেম কাকে কে কে নিয়ে? জিআরবি, GB এই একটা বি, এই একটা বি, এই একটা বি। আচ্ছা বল, জল সবার নিচে থাকে তো? ব্লু, তাহলে এইটা হয়ে যাচ্ছে ব্লু, তার উপরেই থাকে গ্রিন ব্যাস, তাহলে এটা গ্রে হয়ে গেল। গ্রে আর এটা মাথায় ব্ল্যাক ব্ল্যাক, আর এটা ব্রাউন ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে মনে হচ্ছে। এবার এইগুলোর একটা নাম্বারিং আছে, ঠিক আছে? এইগুলোর একটা নাম্বার আছে, কালারটাই একটা নাম্বারকে ডিটেক্ট করছে। যেখানে 1 লেখা সেখানে আমি 1 লিখবো না, সেখানে একটা কালার দিয়ে দেবো। তোকে জানতে হবে ওই কালারটার নাম্বার হচ্ছে 1। নাম্বারগুলো শোন, 0 1 2 3 4 5 6 7 8 বুঝে গেছে? বুঝতে পেরেছি? এই ফরম্যাটটা মনে থাকলেই হলো। বিবি রয়, জিবি, বিজি, না 10 থাকলে তুই 1 কে ইউজ করতে হবে, 1 আর 0 ইউজ করবে, 10 হবে না। 9 পর্যন্তই থাকে। 9টা নম্বর দিয়ে তো সব নম্বর তৈরি, যত নম্বর আছে এই 9টা দিয়ে তো তৈরি। 10 1 আর 0 ইউজ করে এখানেও করে দেবো আমরা। আর যদি 20 হয় তাহলে 2 আর 0 এরকম 2 আর 0 এভাবে ইউজ হবে। আচ্ছা আচ্ছা কি ঘুম পেয়েছে? ঘুমাবে তো যাও নিচে। এইবারে কথার কথা হচ্ছে
দুটো আমাকে দিচ্ছে। ওকে জুম করা যাবে না? মনে হয় না হবে হচ্ছে এই পার্টটা তো জুম করছে এই রকম দেখতে এলিমেন্ট দেখেছি তো। হ্যাঁ স্যার। এইটাকে বলে রেজিস্টার, ঠিক আছে? এইগুলো হচ্ছে কালার ব্যান্ড। ভালো করে যে কালারের দাগ থাকবে সেটাকে বলে ব্যান্ড। আমরা হাতে কি করি? ব্যান্ড করি তো। এরকম ব্যান্ডের মধ্যে এটা দেওয়া আছে, ভালো করে ঘুরিয়ে দেখবে পুরোটাতেই দেওয়া আছে, চুড়ির মতো মনে হয় তো, ওই জন্য বলে এটাকে ব্যান্ড। এইগুলোকে বলে ব্যান্ড। তাহলে এটা ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4। আদৌ এতগুলো ব্যান্ড হয় না। এইবারে এক একটা স্পেশাল জায়গাতে এর আলাদা আলাদা নাম, এগুলোকে ব্যান্ডই বলে, ঠিক আছে? আচ্ছা, সব রেজিস্টারে কোনো রেজিস্টার আছে যার মধ্যে মাত্র 3টে কালার দেওয়া, ঠিক আছে? তাহলে সেই রেজিস্টারকে বলবো 3 ব্যান্ড রেজিস্টার, ঠিক আছে? কোনোগুলো আছে যার মধ্যে 4টে দেওয়া আছে, তাহলে ওটা 4 ব্যান্ড রেজিস্টার। কোনোগুলোর মধ্যে ধর 5টা দেওয়া আছে, 5 ব্যান্ড রেজিস্টার। ইন জেনারেল যেগুলো আমাদের কাজে আসে, বেসিক কাজে যেগুলো আছে সেটা 4 ব্যান্ড রেজিস্টার, ওইটাই একটু বড়, ঠিক আছে? 4 ব্যান্ড রেজিস্টার। এইবারে ধরে নে আমি এটা বললাম, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে রেড, আর এটা হচ্ছে গোল্ডেন, ঠিক আছে? বুঝতে পারছিস তো? তাহলে তুই বলবি এটা গ্রিন, গ্রিন মানে হচ্ছে 4, সরি 5, ইয়েলো মানে 4, রেড মানে 2, আর গোল্ডেন মানে গোল্ডেন মানে ধরো 5 পাবে। আচ্ছা শুনেন, এর সাথে আরো দুটো জিনিস লেখানো ছিল, বলছে গোল্ডেন আর সিলভার, ঠিক আছে? আরেকটা কালার হয়, এটাকে বলে নো কালার। নো কালারটা এখন আর বোঝাবো না। নো কালার মানে কোনো কালারই থাকবে না, না গোল্ডেন থাকবে না সিলভার থাকবে। দেখলেই বোঝা যাবে হয় গোল্ডেন নেই না সিলভার নেই। গোল্ডেনের যে ডিনোট করছি যে জিনিসটাকে, গোল্ডেন হচ্ছে 5% বলে ডিনোট করছি। 5%টাকে আমি পরে বলবো। সিলভার মানে 10%, ঠিক আছে? যদি তোকে লিখতে বলে, ধরে নে তুই এইভাবেই নম্বরটা লিখছিস, মাঝে কিছু বুঝতে হবে, এটা হচ্ছে দুঃখের বিষয়। তাহলে আমাকে গোনা স্টার্ট করতে হবে। মনে কর এটা নিলাম, আমাকে তো গুনতে হবে, আমি এই দিক দিয়ে গুনবো না এই দিক দিয়ে গুনবো। नहीं मैग्नेटिक फील्ड नहीं बुझा रहे, रजिस्टर ही बुझा रहे हैं। अगले दिन का बुझा रहे हैं? कल आए थे आप? कल मैग्नेटिक फील्ड बुझा रहे थे? বাবু শোন, আমি গুনবো কোন দিক দিয়ে? ভাই আমি এই দিক দিয়ে গুনতে পারি, তখন বলবো 5, 4, 2, 3 এইভাবে, তাহলে ওর রিডিংটা এটা আসবে। আমি এই দিক দিয়েও তো গুনতে পারি, তাহলে 3, 2, 4, 5 চেঞ্জ হয়ে গেল না ভ্যালুটা? আমি যে জায়গা থেকে ক্যালকুলেট করব, এই গোল্ডেন যে পার্টটা, সিলভার যে পার্টটা, হয় এখানে গোল্ডেন থাকবে নাহলে সিলভার থাকবে, একটা সাইডে থাকবে, সেই পার্টটা হচ্ছে আমার এন্ড পার্ট। তাহলে এটা হচ্ছে আমার স্টার্ট পার্ট। আমি গোনা স্টার্ট করবো কোন দিক দিয়ে? এদিক দিয়ে। গোল্ডেন সিলভার পার্টটাকে আমি হাতে ধরে নেবো, তাহলে ওটা আমার এন্ড পার্ট, গুনবো আমি এদিক দিয়ে, ঠিক আছে? বাবু গোল্ডেন সিলভার না থাকে তাহলে? গোল্ডেন সিলভার না থাকলে তুই বুঝে যাবে। তাহলে এই দিক দিয়ে গুনবো? হ্যাঁ, তাহলে কোন দিক দিয়ে গুনবো তখন? গোল্ডেন সিলভার না থাকলে জায়গাটা অনেকটা ফাঁকা থাকে, ওগুলো অতটা কমন রেজিস্টার না।
ঠিক আছে, এটা পড়ে নিয়ে আমি বলছি তারপর। আর এই যে রেজিস্ট্যান্স পড়াচ্ছে এগুলো আমাদের কাজের নয়। আমাদের যে ইলেকট্রিশিয়ানের রেজিস্ট্যান্স সেটা হচ্ছে রিওস্ট্যাট, এই বড় যেটা এইরকম বড় সাইজের থাকে, ওইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এইগুলো হচ্ছে ইলেকট্রনিক্সের রেজিস্ট্যান্স। ইলেকট্রনিক্সের হালকা পরিমাণ আইডিয়া থাকা উচিত কালার কোডিং সম্বন্ধে, ঠিক আছে। এই যে কাজটা হচ্ছে এটাই হচ্ছে কালার কোডিং। কতক্ষণের ক্লাস আছে? 12:30 নাকি? এটাই হচ্ছে কালার কোডিং। সেটা পরে লাইব্রেরি আছে, করবি লাইব্রেরি করবি, এটা হচ্ছে কালার কোডিং। কালারকে নম্বর দিয়ে কোড করেছি তো, মানে নম্বরটাকে কালার দিয়ে কোড করে দিয়েছি। বলছে ধরুন একটা রেজিস্টার নিয়ে এলাম, ঠিক আছে, এইখানে একটা ব্যান্ড, এইখানে একটা ব্যান্ড, এইখানে একটা ব্যান্ড, এইখানে একটা ব্যান্ড। ম্যাক্সিমাম কেসে গোল্ডেন থাকে, আমাদের ল্যাবে যেগুলো আছে সেগুলো গোল্ডেন। আমি দেখাবো। তো আমি ধরবো কোন পয়েন্টটাকে, গোল্ডেন পয়েন্টটা, আর গোনা স্টার্ট করবো কোন দিক দিয়ে, দিক দিয়ে। ধরেন এটা রেড আছে, এটা ইয়েলো আছে, আর এটা ব্লু আছে, ঠিক আছে। ভালো করে শোনেন, প্রথম যে ব্যান্ডটা হয় সেই ব্যান্ডটাকে বলে ব্যান্ড 1, দ্বিতীয় যে ব্যান্ডটা হয় সেই ব্যান্ডটাকে বলে ব্যান্ড, তৃতীয় যে ব্যান্ডটা হয় সেই ব্যান্ডটাকে বলে মাল্টিপ্লায়ার এম। আমি লিখে দিচ্ছি, লেখো মাল্টিপ্লায়ার। ঠিক আছে। আর এই যে পার্টটা গোল্ডেন আর সিলভার, এইটাকে বলে টলারেন্স, ঠিক আছে। টলারেন্সটা কিন্তু পার্সেন্টেজে মাপা হয়, টলারেন্সটা পার্সেন্টেজে মাপা হয়। লেখার নিয়ম কি জানো? এই রেজিস্টারটাকে দেখে আমি কিভাবে লিখবো জানো? বলছে ব্যান্ড 1, তারপরে লিখবো ব্যান্ড 2, তারপরে 10 এর উপরে থাকবে মাল্টিপ্লায়ার, ঠিক আছে। তারপরে থাকবে টলারেন্স, প্লাস মাইনাস পার্সেন্ট। স্যার মানে ধরুন ওই যে 10 নিলেন আপনি, ওখানে গোল্ডেন তো 5 বললেন না, পার্সেন্টেজ তো আলাদা। মানে গোল্ডেনটা তো টলারেন্স, ওটা পার্সেন্টেজ। মানে সিলভার গোল্ডেন মিশে আছে। সিলভার বা গোল্ড যে কোনো কিছু থাকতে পারে। সিলভার থাকলে 10% লিখবো, গোল্ডেন থাকলে 5% লিখবো। 10 এর উপরে যেটা থাকবে 3 নম্বরটা সেটা মাল্টিপ্লাই, ঠিক আছে। এবারে কোডিংটা দেখ, প্রথমে V1 এর নাম্বারটা কি? রেড মানে কত? 2 তো 2 লিখলাম। ইয়েলো মানে কত? 4, ঠিক আছে। এদের মধ্যে একটা মাল্টিপ্লিকেশনের ফর্ম থাকে। মাল্টিপ্লিকেশন হলো এই মাল্টিপ্লায়ারটার নম্বর কত হবে? 6, ব্লু মানে কত? 6, বোঝা গেছে? টলারেন্স এখানে গোল্ডেন আছে, তাহলে কত লিখবো? 5%। এই তো গল্প। তবে একটা জিনিস বল, ভালো করে চিন্তা করবে। আমি বললাম 1 জিবি, 1 জিবিকে আমি এরকম লিখতে পারি? হ্যাঁ স্যার। বা এরকমও লিখতে পারি তো? লিখতে পারি, আচ্ছা। তো একটা গান হচ্ছে 3000 কেবি, তার মানে গানটা কত সাইজে? 3 MB, বুঝলে তো? এইরকমই পান্ডা এখানে, এইটা পুরোটা কি কিসে আসছে? ওহমে তো
24 ইন্টু 10⁻³ যখনই করে দেবো, যখনই এখান থেকে 3 মানে 1000 গায়েব করে দেবো, তখন এটা কী হয়ে যাবে? ওহম থেকে কিলো ওহম হয়ে যাবে। যেরকম বাইট থেকে কিলোবাইট হয়ে যাচ্ছিল সেরকম। এটা মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে তোমাদের ক্ষেত্রে, তাহলে এটা বোঝায় না। এই ফরম্যাটটা মনে থাকবে তো? এইবারে হচ্ছে টলারেন্স মানেটা কি? ধরে নে এটা তো তোর মেন নম্বর যেটা আসছে, ধরে নে এই মেন নাম্বারটা হচ্ছে, বাবু দেখা যাচ্ছে এখান থেকে এটা ঠিক আছে? ধরে নে এই নাম্বারটা এলে 100, ঠিক আছে? এবার আমি যদি তোকে বলি যে 100 নম্বরটা তুমি পাবে না, তুমি ওর থেকে 5% হয় বেশি পাবে, নাহলে 5% কম পাবে, মানে ওই রেঞ্জের মধ্যে থাকবে। এইটা হচ্ছে তোর রেঞ্জ। 100 টাকার 5% মানে কত রে? 5 টাকা। তো তার মানে আমি বললাম যদি এইটা 100 ওহমের রেজিস্ট্যান্স হয়, তাহলে হয় আমি তোমাকে যেটা দিচ্ছি সেটা হয় 105 ওহমের হবে, নাহলে 100 থেকে 95। বুঝতে পেরেছিস? তার মাঝে কিছু হতে পারে, এর মাঝে যে কোনো একটা ভ্যালু হবে। 100 কিলো মানে 100ই, তার কোনো মানে এই যে পার্সেন্টেজটা ভ্যারি করছে, সবাই তো ভ্যারি করে রে বাবা, বুঝতে পারছিস তো? কোনো জিনিস তো পার্সেন্টেজে ভ্যারি করে, কেউ তো ফিক্সড কিছু বলতে পারে না। তো যখন প্লাস হবে মানে যখন বেশি হবে তখনের জন্য প্লাস, আর যখন কমে যাবে তখনের জন্য মাইনাস। ওই জন্য প্লাস আর মাইনাস দুটো একসাথে দেওয়া আছে। 5% কম হতে পারে, 5% বেশি হতে পারে। এটা কার জন্য? গোল্ডেনের ক্ষেত্রে। সিলভারের ক্ষেত্রে কি হবে রে? সিলভারের পার্সেন্টেজ কত? 10। মানে 100 থেকে 110 হতে পারে, আর 90 হতে পারে। ঠিক আছে? তাহলে কোন রেজিস্টারটা ভালো? স্ট্যান্ডার্ড কোনটা হবে? সিলভারের রেঞ্জ বেশি, কম, বুঝছিস? সেটাই ভালো যার রেঞ্জ কম, আর রেঞ্জ কম হচ্ছে গোল্ডেন। মানে গোল্ডেনটাই ভালো, গোল্ডেনটাই স্ট্যান্ডার্ড, ওই জন্য সব জায়গাতে গোল্ডেন করে, ওই জন্য আমি গোল্ডেনই পড়াচ্ছি, সিলভার নিয়ে অত মাতামাতি করছি। বোঝা গেছে? তো সিলভারটা তো কোন ক্ষেত্রে ইউজ হয়? যেগুলো সিলভার পাওয়া গেলে না পাওয়া গেলে সিলভারটা নিয়ে নিতাম। আগে ওটা এই ফরম্যাটটা যেন না বলো বাবা। ব্যান্ড 1, ব্যান্ড 2, তারপরে মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার কিন্তু 10 এর উপরে হবে, 10 এর উপরে হবে সেটা হচ্ছে মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার মানে 10 লিখতে হবে। 10 এর মাল্টিপ্লায়ার, 10 এর গুণিতক, 10 টু দি পাওয়ার 10 টু দি 10টা স্যার থাকবে কমন, 10টা কমন থাকবে, 10 এর উপরে মাল্টিপ্লায়ারটা লিখতে হবে, ঠিক আছে। তারপর তো দিয়ে সংখ্যাটা বেরোবে। এখানে আমি লিখে সংখ্যাটা বার করতাম, আমাকে কালার দেওয়া আছে, কালারের নম্বর অনুযায়ী একটা সংখ্যা বেরোতো, তার মানে কোডিং করা ছিল। এই যে প্রসেসটা বললাম এটাকেই বলছে কালার কোডিং, এটাকেই বলছে কালার কোডিং। এবং কে বুঝতে পারিস না এবারে বল, সব বুঝেছিস? আপনি যে অপরা ফার্স্ট ক্লাসে বলছিলেন কালার কোডিং এর একবার ফার্স্ট ক্লাসে যেটা করে বসে আচ্ছা কোড দিচ্ছি দাঁড়া। বাবু এই সাইডে জুম কত হবে? এই সাইডটা জুম করা, এই পুরো এনে এই সাইডটা আছে, আছে এসে বাবু আরেকবার দেখ, যেন কেউ না ভুলে যাবে, বলে দিচ্ছি। জিবি ভিজি ডাব্লিউ। ঠিক আছে? কাকে কাকে নিয়ে সমস্যা নেই। এটা হচ্ছে রেড, এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে এটা তাহলে প্রবলেম হচ্ছে বি কে নিয়ে আর সি কে নিয়ে। সব থেকে নিচে যে বি আসে সেটাই হচ্ছে ব্লু। জল সবার তলে থাকে,
জলের উপর গাছ এটা হচ্ছে থাকে তো জল, তারপরেই গাছ হয় তো। ঠিক আছে, একটা গ্রিন হলে এটা গ্রে হয়ে যাবে। সব থেকে টপে কি থাকে? ব্ল্যাক ব্রাউন তারপরে ঠিক আছে, নাম্বারিংটা শোন, 0 1 2 3 4 9 8 7 6 ঠিক আছে। জল খায় অনেকটা গেল, 1 ঘন্টা। শক্ত কাজ রে বাবা, এই কাজটা অনেকে স্যার ইয়াকি করবে, ঠাট্টা করবে, কন্টিনিউ 1 ঘন্টা চেঁচা দেখি, আরও 1 ঘন্টা চেঁচাবো, ঠিক আছে। যে শিখায় তার বেশি খায়। আসতে বাবু দাঁড়ান, এইটাতে কারোর কোনো প্রবলেম নেই তো? কারণ এইটা যেন ভুলে না যায়, কেউ মুখস্থ কেউ করতে পারবে না। তুই যদি মনে করিস ব্ল্যাক ব্রাউন রেড অরেঞ্জ ইয়েলো এগুলো মুখস্থ করবি, জিন্দেগিতে পারবি না। কিছু জিনিস দেখেই বোঝা যায় যে এটা হচ্ছে এইটা, কিছু জিনিসকে চেনায় আছে, তার জন্য কটা লজিক লাগিয়েছে, ঠিক আছে। এইবার আমি তোকে পড়াই যে এই যে বস্তুটা তুই দেখতে পাচ্ছিস এরকমই তো দেখতে, এইটা হচ্ছে রেজিস্টার। এইটা হচ্ছে আমার রেজিস্টার, ঠিক আছে। রেজিস্টারের এই যে পার্টটা, এই পার্টটা মেটালের তৈরি হয়, জানিস তো? এইগুলো বলে লিড, ঠিক আছে। যেগুলোতে আমি সোল্ডারিং করবো এগুলো বলে লিড, ঠিক আছে। তাহলে এটা কি এরকমই ছিল? এরকম তো ছিল না, ঠিক আছে। এইটাকে খুললে দেখা যাবে এই লিডটা কার সাথে কানেক্টেড আছে, এরকম একটা ক্যাপের সাথে কানেক্টেড আছে। লিডটা এরকম একটা ক্যাপের সাথে কানেক্টেড আছে। ভাঙা খুব মুশকিল এটা, হাতুড়ি নিয়ে বসে ভাঙবে তাও ভাঙবে না, ভাঙবে সময় লাগবে, একটু শক্ত গ্লাস দিয়ে টিপে ভাঙার চেষ্টা করি, ভাঙবে না। আমি ভেঙেছিলাম একবার, তখন দেখেছিলাম এই আছে ভিতরে, যদি আমাকে বলে দিয়েছিল আমার বিশ্বাস ছিল না, একবার দেখিয়ে রেখে দেখি কিচ্ছু নেই, এটার ভেতরে এরকম একটা টিউবের মতো আছে, এরকম একটা মেটালের সিলিন্ডার টিউবের মতো আছে, টিউবলাইট দেখেছিস কিরকম, ওই রকমই একটা গোল টাইপের জিনিস আছে, পুরোটাই মেটাল ধাতু। তাহলে কন্ডাক্টর বলছে এই কন্ডাক্টরটাই হচ্ছে আসল জিনিস, এইটার সাথেই এরকম ভাবে মেটাল ক্যাপটাকে কানেক্টেড করে নিয়ে আসে। এটাকে ওপেন রাখলে তো মুশকিল, ওপেন রাখলে তো মুশকিল, তারটাকে আমরা ওপেন রাখি, ওর মধ্যে ইনসুলেটার দিই। এর মধ্যেও কি করেছে বাবু, এর মধ্যেও দিয়ে দিয়েছে ইনসুলেশন। তারপরে জিনিসটা এরকম দেখতে হয়ে গেছে। চীনা মাটি দেখেছিস কাপ টাপ হয়, এটা দেখা যাচ্ছে এই সাইডটা, চীনা মাটির যে কাপটা হয় ওই যে টাইপটা ওইটাকে বলছে সিরামিক, ঠিক আছে। ওটা সিরামিক তৈরি করে সিরামিক ওটা হচ্ছে পদার্থটার নাম, কাঁচ বড় ইনসুলেশনটা সেরামিক। কাঁচ নাই, চীনা মাটি দেখেছিস কেমন হয়? হ্যাঁ স্যার। অনেক সময় দেখবি ইনসুলেটার কারুর ঘরে যখন তার টেনেছে না, কারুর ঘরে যখন তার টেনেছে সার্ভিস ওয়্যারটা, দেখবি সার্ভিস ওয়্যারটাতে এরকম গোল 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 ববিনের মতো দেওয়া আছে, ঠুকে দেখবি ভেঙে যায়, চীনামাটি দেখেছিস তো? কিটক্যাট ফিউজ দেখেছিস ফিউজটা খুলে ওটা দেখবি ঠুকলেই ভেঙে যায়, ভাবে তো? সেটাও কি ম্যাটেরিয়াল এগুলো?
চীনামাটি। এগুলো হচ্ছে সিরামিক, ওই সিরামিক ম্যাটেরিয়ালের তৈরি হয়। তাহলে সিরামিক কি হচ্ছে এটা? সিরামিকের একটা ইনসুলেশন দিয়ে দেয়, বোঝা গেছে? সিরামিকের ইনসুলেশনটা দেওয়ার পর এটা তো এরকম দেখতে হয়ে যাবে, এটা বাইরে থেকে আর এরকম বোঝা যাবে না। তারপরে এটা কোথায় যাবে? তারপরে এটা কালার হয়ে যাবে, তারপর এর উপরে কালার করবে। যেরকম হিসাবে এরিয়াটা আছে তখন যেরকম ওর ভ্যালু সেই হিসাবে ওর কালার হয়ে যাবে, বুঝতে পেরেছো? এবারে এত ছোট জিনিস, সবারকার লেন্থ সবাইকার ব্রেথ তো একই রকম করতে পারি না, হাতে তুলে দেখতে পারি একই রকম, কিন্তু যখনই আমি ভালো করে মাপতে যাবো দেখবো কোনোটাই একটার মতো হবে না। সম্ভব? আজ অব্দি সম্ভব। ওই কারণেই বলছে যে কেন, বুঝতে পারলে? ওইটুকুটুকু জিনিস ওটা কি একই রকম কেউ কাটতে পারবে? মেশিনও কাটতে পারবে? তাই জন্য এই প্লাস মাইনাস, বুঝতে পেরেছো? ওই জন্যই প্লাস মাইনাসের ব্যাপারটা দেয়, যে রেজিস্ট্যান্স ওর জন্য ভ্যারি করবে। আচ্ছা, এটাকে লিড বলে বোঝা গেছে। এটাকে সিরামিক কোটিংও বলে অনেক সময়। আমি ইনসুলেশন বলি, কোটিং বলো, যাই বলো, গায়ের মধ্যে দেওয়া আছে তো। আর এই যে কালার কোডিংটা কেমন হয় সেটা তোমরা বুঝে গেছো। এরপর আমি দুটো জিনিস বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পল। র্যান্ডম কালার বলো, ব্রাউন, রেড রেড, ভায়োলেট, হ্যাঁ, ভায়োলেট, আর এটা এইখানে বলো অরেঞ্জ, ব্লু, হ্যাঁ, ব্লু, ব্ল্যাক, হ্যাঁ, ব্ল্যাক, তারপরে সিলভার। স্যার থার্ড ডেটটা ব্ল্যাক হয়? স্যার থার্ডে যে কালার কোডিংটা করে হতে পারে, হতে পারে। হতে পারে। অনেক জায়গাতে যখন ছোট হোয়াইট থাকে না স্যার, হোয়াইট কালারটা কিলোমে যাবে না, মানে 10-এর পাওয়ারে কিছুই যাবে না, 1 চলে যাবে, মানে 10 গুণ হবে স্যার। ছোটোর জন্য ওটাই হবে, স্যার ব্ল্যাক দিদি ব্ল্যাক হয়ে যাবে। দেখো ফরম্যাট কি, B1 B2 B2 এর উপরে মাল্টিপ্লায়ার প্লাস মাইনাস টলারেন্স পার্সেন্টেজ। এটা সূত্র স্যার, দেখতে এরকম, এটাই সূত্র। B1 প্রথম ব্যান্ডের কালার কি? B1 ব্রাউন, ব্রাউন, ব্রাউনের নাম্বার কত? 1 মাল্টিপ্লাই মানে 3 নম্বরেরটা কি কালার? ভায়োলেট, ভায়োলেটের কালার কত? 7, -5%। 7 3 এটা হল অরেঞ্জ আছে, অরেঞ্জ মানে 3 ব্লু মানে 6 ব্ল্যাক 0 ব্ল্যাক হচ্ছে 0 0 প্লাস মাইনাস 10%। মানে 10%। এইটা কখন দিতে ব্ল্যাক হয়ে গেলে ঠিক আছে। বোঝা গেছে? এই হচ্ছে গল্প, এর থেকে আর বেশি কিছু আসবে না, ঠিক আছে? এরকম কিছু দিলে এখানেই শেষ, হ্যাঁ এরকম কিছু টাইপের দিলে, বল। মানে এরকম কিছু টাইপের কোশ্চেন দিলে তাহলে এরকমভাবে এইখানেই শেষ। হ্যাঁ একটুই শেষ, এর থেকে বেশি কিছু নেই। স্যার প্রথম ব্যান্ডায় ব্ল্যাক তোকে হতে কি পারে? বলবে শোন, তোকে তোমার ড্রয়িং করে দেবে না, হ্যাঁ, তোকে এরকম কোশ্চেন দেবে, কোশ্চেন এরকম হবে যে the color code of a register is given below, তাহলে নিচে তোকে দিয়ে দেবে। কিভাবে দেবে? তোকে বলে দেবো হয়তো ব্রাউন, কমা দিয়ে দেবে রেড, তারপরে অরেঞ্জ, ঠিক আছে? তারপরে দিয়ে দিল সিলভার, বুঝতে পেরেছিস? তাহলে বলবে তুই লেখ যে ওটার অ্যাকচুয়াল ওহমটা কত, নাম্বারটা কত। তুই ওই ফর্মুলা ইউজ করবি, B1 B2
মাল্টিপ্লায়ার প্লাস মাইনাস 10%। স্যার 10%। তাহলে 10% মানে টলারেন্স লিখে দেবো। ব্রাউনের জন্য 1, রেডের জন্য 2, অরেঞ্জের জন্য 3 প্লাস মাইনাস 10%। ও বুঝিস তো? ওটা আচ্ছা আসলে ইউনিটটা তোমরা বন্ধু ছাড়া ইউনিট টেন ইকুয়াল কোশ্চেন 10 ইউনিট ইকুয়াল ওম হ্যাঁ তো বুঝছে? এইবারে আরেকটা জিনিস তোকে বলেছি, রেঞ্জ সম্বন্ধে আইডিয়া করতে। এটাকে করলে কি হবে? সেরকমটা না করে কিলো ওম করে দিলে তো 12 কিলো ওটা গুণ হবে তো? 10 টু দি পাওয়ার 2 মানে কি? 10 3 গুণ 10 কে 3 বার করবে 3 বার গুণ করতে হবে, মানে 10 ইনটু 10 ইনটু 10 কত হবে? 1000। 1000 এর সাথে এটাকে গুণ করেছি, বুঝতে পারছো না? বুঝতে পারলে না এটুকু? এখান থেকে এটা কি করে হলো বুঝতে পারলে না? 10 এর কিউব মানে তো এটা, এটার সাথে কি আছে এটা? 12 গুণ আছে। ঠিক আছে, এইবারে বলছে 12000 ওহম। ভালো করে শোন, তোকে যদি আমি বলি যে আমি আছে 1000 গ্রাম আলু এনেছি, এরকম বলি? না আমি বলি 1 কেজি 1 কিলো এনেছি। এই ওহমটাকে আমি এরকম বলবো যে 12 প্লাস মাইনাস 10% কিলো ওহম। হ্যাঁ স্যার আমি কখনো কি বলি যে আমি 1000 ml কিনেছি, আমি বলি 1 লিটার কিনেছি, হ্যাঁ বলি তো? বুঝতে পারছিস? সেই হিসাবে আমি এটা আনলাম। 12 প্লাস ঠিক আছে। মাইনাস 10 এইবারে গল্পটা শোন, রেঞ্জের কথা মানে কি? কোনো একটা রেঞ্জের ধর 12 এখানে, কিলো ওহমের কথা বলছি না, 1200 দিয়ে বোঝাবো বল, 1200 দিয়ে বোঝায় তো? ধরে নে 1200 ওহম এখানে আছে, 12000 তাহলে নিশ্চয়ই 12,000, তাহলে নিশ্চয়ই 12,000 কখনোই হবে না। 12,000 থেকে 10% বেশি হবে, তার 10% কম হবে। এবার আমি বলতে চাইছি 12,000 এর 10% মানে কত? 12,000 এর 10% মানে কত? 1200। তার মানে এই যে পয়েন্টটা হবে 12,000 প্লাস 1200, না হলে 12,000 মাইনাস 1200 মাইনাস 1200। 12,000 প্লাস 1200 তে কত হয়? 1 2 13,200 কি বলছিস রে তুই? 13,000। হ্যাঁ 13,000 হ্যাঁ তাই তো, 13,000 তো। হ্যাঁ আর এখান থেকে 1,000 কমে যাবে, তাহলে এখানে কত হবে? 11,000 10,800 একদম সঠিক বলেছে, আসছে 1000 টাকা কমিয়ে দে, 11,000, 200 টাকা কমা, 800 টাকা। ঠিক আছে, তার মানে বলছে 1200 নামে কিনলি, 12,000 এর নামে কিনলি, কিন্তু 11,800 থেকে 13,200 মধ্যে যা কিছু একটা ভ্যালু হতে পারে। 11,900 থাকতে পারে, হ্যাঁ 11,900 থাকতে পারে, 11,900 হতে পারে, 11,000 এর পরেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও, কিন্তু এই দুটো নম্বরকে ছেড়ে বেরোবে না। আচ্ছা এই 100%। এই কারণে এই রেজিস্ট্যান্সটাকে এরকম লেখে যে এটা কোনো মাইনাস নয়, কিন্তু এটা এইখান থেকে এইখান থেকে তো এটা 11,800 হবে এর মধ্যে যা কিছু একটা হতে পারে। বুঝতে পেরেছিস? 1,000 কমলে কত? 1000 কম এই কোশ্চেনই আসবে, করতে পারবি না পারবি না? আর কি দরকার, শুধু এইটুকু দরকার। স্যার ফাইনাল অ্যান্সারটা এইটা বের করতে হবে তো? না 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 না, এটা এটা আমি তোকে বোঝানোর জন্য, তো এইটুকু বার করে দিলেই তোর যথেষ্ট। তুই এইটুকু বার করে দিলেই যথেষ্ট। 10 এর সাথে একটু গুণ করে দিবি, আর যদি তাও না পারিস এইটুকুও যথেষ্ট। স্যার বলছিলাম যে এইটুকু হয়ে যাবে। এটা তো পারবো। বেরিয়ে যাবে তো? স্যার বলো। স্যার প্রথম কালার ব্যান্ডটা কোনোদিন কি ব্ল্যাক হতে পারে? হ্যাঁ, প্রথম কালার ব্যান্ডটা ব্ল্যাক হতে পারে? এবার তুই একটু নেট থেকে দেখ। প্রথম কালার ব্যান্ড ব্ল্যাক হলে তো 0 হয়ে যাবে বাবা, উগ্র হয়। হবে না
আমি দেখাই দিই হ্যাঁ হতে পারে যত রকম কম্বিনেশন সব পসিবল, ঠিক আছে। কিন্তু আমাদের তো সেটা নিয়ম আছে না বাবা। দেখ ধরে নে তোদের ফ্রিজ খাই, ধরে নে ফ্রিজ 2 অ্যাম্পিয়ার কি 3 অ্যাম্পিয়ার কারেন্ট, তো তুই কি দোকানে গিয়ে বলতে পারবি যে আমাকে একটা 3 অ্যাম্পিয়ারের সুইচ দাও? ওদের ওইসব নেই, নিয়ে যাবে তো 2 অ্যাম্পিয়ারের সুইচ নিয়ে যাও, নাহলে 5 অ্যাম্পিয়ারের নিয়ে যাও। আর যদি তাও না নিতে চাও 10 অ্যাম্পিয়ারের এমসিবি নিয়ে যাও, 15 অ্যাম্পিয়ারের এমসিবি নিয়ে যাও। আমার যদি 7 অ্যাম্পিয়ার লাগে কারেন্ট কোথাও, আমাকে এটাই ধরিয়ে দেবে। এটা ফিক্স আছে তো কিছু, মানে যেগুলো দরকার। এরকম কিছু রেজিস্ট্যান্স আছে যেগুলো খুব কম, 1 কিলো ওহম, 10 কিলো ওহম, ঠিক আছে, বুঝতে পেরেছিস? এইগুলো বেশি ম্যানুফ্যাকচার হয় আর এগুলোই লাগে বেশি, ঠিক আছে। আচ্ছা এইবারে শুনুন, কোন আছে এদিকে টাকা বলছে রেজিস্ট্যান্স কত রকমের হয় ভালো তো। রেজিস্ট্যান্স হচ্ছে এক তো ধর রেজিস্টার যেটা, ঠিক আছে, মেটালিক রেজিস্টার, আর তো ওয়্যার বাউন্ড রেজিস্টার। মেটালিক রেজিস্টারটাকে না লিখে এটাকে লিখ ভ্যারিস্টার, আমরা যেটা ইউজ করি। ভ্যারিস্টার নয়, এটাকে বলি রিওস্ট্যাট। ঠিক আছে, রিওস্ট্যাট কিরকম আমি দেখিয়ে দেবো। এরকম বড় একটা জিনিস, সেগুলো মোটর লাগা আছে, হ্যাঁ এরকম একটা বড় জিনিস রাউন্ড টাইপের, আর এর মধ্যে এরকম এরকম করে কয়েল করা, কয়েল করা, একটু ওয়ার রাউন্ড, ঠিক আছে। মেটালিক রেজিস্টারের নাম আমি কোনটা বলতে যাচ্ছিলাম, যেগুলো আমি গিটারের একটু গরম না, ওটা কিন্তু রেজিস্ট্যান্স। এটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স তো গিটারের এটা দিই, গিটারের কয়েলটা টানসেন বলুন মেটালের তৈরি, ওগুলো একটা বলুন। আমরা রিওস্ট্যাট ইউজ করি আর ওয়্যার বাউন্ড ইউজ করি। ওয়্যার বাউন্ড আছে আরও নানা রকমের আছে, এই দুটো হচ্ছে কমন। ওয়্যার বাউন্ডটা কেন বললাম, ধরে নে এই ছোট যেটা দেখালাম ওটা তো খুব তাড়াতাড়ি গলে যাবে, বড় ব্যাটারিতে লাগা তো গলে যাবে, হিট ক্ষমতাটা কম, অনেকক্ষণ হিটে সহ্য করতে পারে না। কিন্তু এই যে ওয়্যার বাউন্ডটা হচ্ছে, এই ওয়্যার বাউন্ড কিন্তু হিটকে অনেকক্ষণ ধরে রাখতে পারে। ওয়্যার বাউন্ডটা এরকম একটা সিরামিক ফর্মারের উপরে হাই রেজিস্ট্যান্স মেটাল দিয়ে 4 থেকে 5টা টার্ন মেরে দিয়েছে, ঠিক আছে। এই দুটো জিনিস একটু দেখে আসবে, এই দুটো জিনিস আমি পরের দিনকে বোঝাবো। আচ্ছা এইবারে শুনে নিন, বলছে একটা কপারের তার, একটা অ্যালুমিনিয়ামের তার। ধরে নে কপারের তারটা এখান থেকে এতটা, অ্যালুমিনিয়ামের তারটাও এখান থেকে এতটা। কপারের তারটা যতটা মোটা, অ্যালুমিনিয়ামের তারটাও ততটাই মোটা, ঠিক আছে, সব একরকম। কিন্তু কপারে লেখা আছে এই রকমই দেখতে তারটা দিয়ে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, আর সেই জায়গাতে এই তারটা দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। কেন? যা রেজিস্ট্যান্স কম সেখান দিয়ে বেশি কারেন্ট যেতে পারে, আর যা রেজিস্ট্যান্স বেশি সেখান থেকে কারেন্টটা কম যাবে। তাহলে এই মধ্যে থেকে যদি কারেন্টটা বেশি যাচ্ছে তার মানে এই রেজিস্ট্যান্সটা নিশ্চয়ই কম, ঠিক আছে। আর এখানে যখন কারেন্টটা কমে যাচ্ছে তার মানে রেজিস্ট্যান্স এর তুলনায় বেশি, ঠিক আছে। একটা জিনিস ভালো করে বুঝুন, ধরে নে কপারের রেজিস্ট্যান্সটা চলছে 100 ওহম, তাহলে এরটা চলছে 20, ঠিক আছে। এটা কখন
ডিগ্রি টেম্পারেচারের কথা বলছি, ঠিক আছে? যখনই টেম্পারেচারটা 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়ে যাবে, তখনই কিন্তু কপারের রেজিস্ট্যান্স কত দাঁড়িয়ে যাবে? বেড়ে যাবে দুটো।